ছোটবেলা থেকেই জেনে এসেছি শিক্ষক হলেন বাবা মায়ের মতো। সেই ভরসা করেই তো রাঙা পিসিকে এতকাল অমর্ত্য আঙ্কেলের কাছে ছেড়ে রাখা হয়েছিল। কিন্তু অমর্ত্য আঙ্কেল কি তাকে সন্তানের মতো দেখেছেন? আমার তো মনে হয় না। বরং আরো খারাপ চোখে দেখেছেন। ছি ভূমি, ছি, থামো তুমি। দাদুভাই, কথাটা শুনতে হয়তো খারাপ লাগছে, কিন্তু বিয়ের প্রস্তাব এসছে বলেই যে বিয়েটা দিয়ে দিতে হবে তা তো নয় না। মানে ভালো করে একটু ভেবে চিনতে তবেই তো। এর মধ্যে ভাবার আর কোনো জায়গা নেই লাল। জায়গাটা খুব ক্লিয়ার, হয় বাড়ির প্রপার্টি আর না হয় বাড়ির প্রতি কুদৃষ্টি। এই দুটো যে কোনো একটা মেটানোর জন্য অমর্ত্য পাড়িকে বিয়ে করতে চাইছে। বিয়েটা জাস্ট একটা আয়ুষ কিন্তু বাবা। শুভ, ছি। এ বাড়িতে জন্মে এ বাড়িতে বড় হয়ে তোমার এমন মন হলো কি করে? হ্যাঁ, এই কথাগুলো বলে তুমি অমর্ত্যকে কি ছোট করলে? তুমি ছোট করলে তোমার নিজেকে, আমাদের এই পরিবারকে। মেজদা, আজ যার সম্পর্কে যাই বলো না কেন তুমি, অমর্ত্যদার সম্পর্কে এসব কথা বলা কিন্তু পাপ, শোনাটাও পাপ। চুপ! তুমি একটাও কথা বলবে না। তোমার কোনো কথা বলার কোনো অধিকার নেই বাড়িতে। কি কন্ট্রিবিউশন আছে তোমার? এই বাড়ির ছোট ছোট ভাইপোগুলো যে কন্ট্রিবিউট করে, তুমি সেই কন্ট্রিবিউটটাও করো না। কিসের জন্য তুমি কথা বলছো? কোনো কথা বলবে না, কোনো না। ছোটন কিন্তু তার বাবার সংসারে থাকে, যেমন তুমিও থাকো। শুভ, এ ব্যাপারে যদি তার কিছু বলার থাকে সে নিজে বলবে। তুমি কেন এত বড় ছেলেটাকে বিধিয়ে বিধিয়ে কথা বলছো শুনি? সত্যি কথা বললে যে সবারই গায়ে লাগবে এটা তো জানাই কথা। তুমি বা সব সময় সবকিছু থেকে খারাপটাই খুঁজে বার করো কেন বলো তো? সেভাবে তো বোনের জন্য কোনোদিন কিচ্ছু করনি। এখন যখন একটা ভালো প্রস্তাবে বাড়ির সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলছে, তুমি কেন বাগড়া দিচ্ছ শুনি? শ্রীময়ী, ঠাকুরপো চেঁচাচ্ছ কেন? মেজো তো কোনো ভুল কথা বলেনি। সব সময় চিৎকার করে ধমকে তো আর সবাইকে চুপ করে দেওয়া যায় না। আচ্ছা বাবা, তুমি কি চাও না রাঙা পিসি সুখী হোক? আচ্ছা বলো তো, অমর্ত্য আঙ্কেলের থেকে বেশি রাঙা পিসিকে আর কে বুঝবে? কে বুঝবে বলো তো? কেন কেন সে আরেকটা সম্বন্ধ এনেছিল না? হ্যাঁ, সবাই ভুলে গেছো নাকি? সে কেমন ছেলে ছিল, কত দাবি দেওয়া ছিল, এর মধ্যে ভুলে গেলে নাকি? তখন কি হলো? কিন্তু আমি তো এই বিষয় নিয়ে কোনো আলোচনাই চাই না। আরে তুমি হয়তো আলোচনা চাও না বাবা, তুমি হয়তো জোকের বসে বিয়েটাও দিয়ে ছাড়বে, কিন্তু তুমি তো চিরকাল বেঁচে থাকবে না বাবা। তখন তো সমস্ত দায় আমাদের সামলাতে হবে, তাই না? মেজা, তোমাকে সে ভয় পেতে হবে না। রাঙাদির যদি সেরকম দুর্দিন কোনোদিন আসে, যদিও আসবে না, তবে যদি আসে তবে তুমি একা নও, আমরাও আছি, আমরাও দেখব। হ্যাঁ, তোমরা তো অনেক কিছুতে আছো। ছোটন, তুমি সবার আগে না নিজেরটুকু দেখার ব্যবস্থা করো আগে। হ্যাঁ, তাই যদি হয়
তোমার দাদা তো এখন এখানে নেই মেজো ঠাকুরপো, কিন্তু আমি আছি। আমি আমার ছেলের ভরসায় কথাটা বলছি না, তোমার দাদার ভরসাতেই বলছি। তেমন হলে আমি ঠাকুরজিকে দেখব। তবুও সবাই মিলে তাকে একটা ঝামেলার মধ্যে ফেলবে, তাই তো? তো ভারী মুশকিল ব্যাপার হলো। আমরা তো মোটে ঝামেলা ভাবছি না কো, আমরা তো বাড়ির ভাগ্যের কথাই ভাবছি। দেখো, আমি তোমাদের সবাইকে বলছি, যদি ব্যাপারটা এটাই হয়। হয় না বাবা, ব্যাপারটা হচ্ছে। শুধু তুমি কাকে অবিশ্বাস করো বলে, বা তোমার মনে সংশয় আছে বলে, বা তুমি উদার হয়ে কারুকে দেখতে পারো না বলে, আমরা পরিবারের আর 5 জন রাঙা পিসির জীবনটা তো থামিয়ে দিতে পারি না। এই বিয়েটা হচ্ছেই বাবা, হচ্ছে। নীল, এবেই অমর্ত্য আঙ্কেলের আসার কথা, এসেই রাঙা পিসির মত নেবে। এক্ষুনি যদি এসে পড়ে, না শুনে তারপর যদি তাই। দেখো নীল, নিজের জীবনটাকে তো তুমি নষ্ট করেছো। উড়িষ্যার একটা গন্ড গ্রাম থেকে একটা এক্সপার্ট কাজের মেয়েকে তুমি বাড়িতে বিয়ে করে নিয়ে এসছো। খুব ভালো কথা যে একটু রান্নাবান্না জানে, একটু ঘরের কাজ জানে, কিন্তু বিয়েটা তো শুধুমাত্র একজন কাজের মেয়ের সঙ্গে হলেই হয় না। আর সেটা হলে টেকেও না। আজ তুমি কথাটা বুঝতে পারছো না, কিন্তু যখন তুমি বুঝবে তখন কিন্তু অনেক অনেক দেরি হয়ে যাবে। তোমার কথায় আঘাত পাওয়া স্টেজ বোধহয় কাজল পার করে এসেছে। ও যে ঘরকন্যার বাইরেও অন্য কাজ করতে পারে, অন্য আর 5টা লোকের নজর কোড়াতে পারে, অন্য লোকের মনে ঈর্ষা জাগাতে পারে, এটার প্রমাণ মনে হয় কাজল দিয়ে দিয়েছে বাবা, তাই না? হ্যাঁ, খুব দিয়েছে, খুব দিয়েছে। বাড়ির বউ চিরটা কাল ধেই ধেই করে নাচবে না? তো আমরা এখানে একটা অন্য বিষয় নিয়ে আলোচনা করছি। বাবা, সেটা তো ফাইনাল হয়েই গেছে, ওই বিয়েটা হচ্ছে না। ওই বিয়েটাই হচ্ছে মেজদা। ছোটন, ছোটন পরিষ্কার করেই বলেছে। বাড়ির বাবা হিসেবে আমি আরো পরিষ্কার করে বলছি, বাড়ির বিয়েটা অমর্ত্যের সঙ্গে আমিই দিয়ে যাব। আচ্ছা, ওই অমর্ত্য এ বাড়িতে তো যখন তখন বাড়ির ঘনিষ্ঠ হওয়ার জন্য চেষ্টা করতো। রাঙা পিসি পাগল হোক আর যাই হোক, রাঙা পিসি যে আফটার অল একটা মেয়ে, এটা আমাদের সকলেরই মনে রাখা উচিত ছিল। আমি বহুদিনই দেখেছি ঘরের দরজা ভেতর থেকে বন্ধ, বন্ধ ঘরের ভিতরে কি পড়াশুনো করাতেন ভদ্রলোক আমি জানি না।